নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপির ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আবারও একটা ব্রেকফাস্টের রেসিপিটা বানাচ্ছি আমি চিনে বাদাম আর সাবু দিয়ে। এরকম একটা ব্রেকফাস্ট রেসিপি শুধুমাত্র যে আপনারা ব্রেকফাস্টে বানাতে পারেন তা নয়, এটা কিন্তু আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বিকেলে, কিংবা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে হাফ বাটি সাবু আর হাফ বাটি চিনে বাদাম নিয়ে নিয়েছি। এই চিনে বাদামের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, তবে কয়েকটাতে একটু রয়ে গেছে খোসাটা। আর এখানে আমি কিন্তু ছোট দানার সাবু ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় দানার সাবুও ব্যবহার করতে পারেন। এবার এই চিনে বাদাম আর এই সাবুটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি শুকনো অবস্থায় একদম ভালোভাবে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দরভাবে একদম মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার অপর দিকে একটা পাত্রের মধ্যে এই গুঁড়োটাকে আমি ঢেলে নিচ্ছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা ভালোভাবে গুঁড়ো হয়েছে, একটুও কিন্তু গোটা গোটা কিছু নেই, খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে এইটাকে আমি ভালো করে মেখে রেখে দেব 5 মিনিটের জন্য। কিন্তু এটাকে আমি মেখে রাখছি, দেখুন মাখা হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম এখানে আমি 5 মিনিট পর। দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ এক এক করে মিশিয়ে দেব। এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি, যেটা নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ গ্রেট করা আদা, কাঁচা লঙ্কার কুচি, আর এখানে নিয়ে নিয়েছি আমি ধনেপাতা কুচি। বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য যদি রেসিপিটা বানিয়ে দেন তাহলে কাঁচা লঙ্কা কুচিটা স্কিপ করবেন। এখানে নিয়ে নিয়েছি আমি জিরে গুঁড়ো হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুনেরও কম, আর নিয়ে নিয়েছি গোলমরিচ, যেটাকে একটু থেতো করে নিয়েছি, আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এবার এই উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি নারকেল কোড়াটা এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ। আপনারা চাইলে কিন্তু শুকনো নারকেলের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়ে এখানে ম্যাশ করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। আপনারা চাইলে এখানে অল্প একটু চিনি ব্যবহার করতেই পারেন, তবে এখানে আমি চিনি ব্যবহার করিনি। এবার দেখুন একদম হাফ যে পাতিলেবুটা হয় অর্ধেকটা, সেটার রস আমি এর মধ্যে দিয়ে ভালো করে এই সমস্ত উপকরণকে কিন্তু মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না। এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটার ডোটা ভালো করে মাখা হয়ে যাবে। ডোটা ভালো করে মাখা হয়ে গেছে, আমি হাত ধুয়ে ভালো করে পরিষ্কার করে চলে এসেছি। এবার হাতের মধ্যে প্রথমেই সাদা তেল মাখিয়ে নিয়ে এই ডো থেকে অল্প অল্প নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ কিন্তু এটাতে দিতে পারেন। আমি চৌকো শেপ এরকম দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটা। এইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নেব। আর তৈরি করে নেবার পর যখন আমি এটাকে ভাজবো তখন এটাকে কিন্তু সুজির মধ্যে একটু কোট করে নেব, ওটা আপনাদের পরে দেখাচ্ছি। দেখুন এইভাবে একটা তৈরি করে নিয়েছি, ঠিক এই একই রকমভাবে আরেকটা আমি তৈরি করছি। এই একই রকমভাবে প্রত্যেকটা এখানে রয়েছে যেগুলো আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেলটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিয়েছি। এবার যে বানিয়েছিলাম যেগুলো আমি সাবুর, সেগুলো দেখুন একটা সুজির মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। সুজির মধ্যে এভাবে কোট করে নিলে কিন্তু ব্যাপারটা আরও বেশি ক্রিস্পি হবে। এবার দেখুন দিয়ে দিলাম এটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে আরও একটাকেও আমি কোট করে নিচ্ছি সুজির মধ্যে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব আর ভাজবো কিন্তু খুব সুন্দরভাবে, একদম লাল লাল করে কিন্তু এটাকে আমি ভাজবো। একই রকমভাবে প্রত্যেকটা কোট করে নিচ্ছি, তারপরে কিন্তু তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার একটা দিক হয়ে গেছে, একটা দিককে আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে একদম ভেজে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। দেখুন ভাজা কিন্তু একদম হয়ে এসেছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর এই একই রকমভাবেই আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়ে আমি চলে আসছি। দেখুন সমস্তগুলো ভাজা হয়ে গেছে, এটা একদম আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে কিন্তু এর আগে অনেক ব্রেকফাস্ট রেসিপির ভিডিও রয়েছে, আপনারা গিয়ে কিন্তু দেখে আসতে পারেন। আর বাড়িতে একবার অবশ্যই বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।